ফাইনালি বন্ধুগণ একদম গুড নিউজ। আজ 27 ফেব্রুয়ারি সমস্ত আপডেট নসিপুর আজিমগঞ্জের আপনাদের সঙ্গে একদম শেয়ার করব। মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে 142 নম্বর রেলগেটের কাছে পয়েন্টের কাজ গতকালই একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম পুরো ঝালাই টালাই করে একদম পুরো জুড়ে যাবে মুর্শিদাবাদ স্টেশনের 2, 3 ও 4 নম্বর মালগাড়ি রিয়ার্ড লাইনের সঙ্গে। সিআরএস এর আগেই সব কাজ কমপ্লিট। ব্রিজের যে স্লিপারগুলো সেগুলো নাম্বারিং করাও হয়ে গেল একদম পুরোপুরি। এদিকে সিআরএস ইন্সপেকশনের জন্য ব্রিজে একদম পুরো লাইটিং ফিটিংস করা হয়েছে, বিভিন্ন রকম কালারের লাইটিং। একদমই 26 ফেব্রুয়ারি রাত থেকে একদম 29 ফেব্রুয়ারি রাত পর্যন্ত একদম এই লাইটিং চলবে সিআরএস এর জন্য। শুধু তাই নয়, লাইনের ধারে প্যান্ডেল বানিয়ে একদম মাইকিং টাইকিং লাগানো সবকিছু কমপ্লিট। সিআরএস ইন্সপেকশনের জন্য একদম সব রেডি। নিউজ একদম দেখতেই পাচ্ছেন, ওই হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ। আমি দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ সাইডে। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট আগামী 29 ফেব্রুয়ারি সিআরএস হচ্ছে, সেটা আপনারা জেনে গেছেন। এবং সিআরএস এর যে প্রস্তুতি সেটা কিন্তু একদম দ্রুত গতিতে চলছে ইতিমধ্যেই। সিআরএস করার জন্য মুর্শিদাবাদ স্টেশনের দিকে একদম পুরো লাইনের ধারে ধারে ছোট ছোট প্যান্ডেল বানানো থেকে শুরু করে, যেখানে রেলের আধিকারিকরা আসবেন এবং সিআরএস এর দিন আরও যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে, একদম রেল ব্রিজে পুরো রেল ব্রিজে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। একদম সিআরএস এর দিন 29 তারিখ যদি একদম সন্ধ্যা লেগে যায় বা সিআরএস এর আগের দিন রাত্রে পর্যন্ত পুরো কিন্তু লাইটিং জ্বলবে। বা সিআরএস যেদিন হবে তার পরের দিন মানে সিআরএস এর দিন মানে যে রাত, সেই রাত পুরো কিন্তু লাইটিং জ্বলে থাকবে একদম ব্রিজে। আর তার জন্য কিন্তু পুরো ব্রিজে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত পুরো আপডেট, সব কিছু আপডেট থাকবে। ছোট ছোট আপডেট কেউ স্কিপ করবেন না, একদম ছোট ছোট আপডেট কোথায় কি হলো আর কি একদম পুরো সব কিছুই বিস্তারিত থাকবে। ইলেকট্রিক লাইন সহ আপডেট, একদম ইলেকট্রিক লাইন চার্জ সহ, ইলেকট্রিক লোকোমেটিভ কবে চালানো হবে সব আপডেট একদম দেখাবো। সিআরএস এর আগেই ইলেকট্রিক লোকোমেটিভ চলবে, কখন চলবে কোন সময় সব কিছু জানাবো। এবং নসিপুর রেল ব্রিজের যা অবস্থা এখন বর্তমানে, রেল ব্রিজে কিছু যে কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। মানে সব আপডেট দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আর একদম মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে 142 নম্বর রেল গেটের কাছে যে পয়েন্টের কাজ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সব ফুটেজ কিন্তু একসঙ্গে থাকছে, চলুন। আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকবে ট্রেন 142 নম্বর রেলগেটের কাছে। পয়েন্টের কাজ যেটা বাকি ছিল সেটা একদম গতকালই কমপ্লিট হয়ে গেছে। মাত্র 24 ঘন্টার মধ্যে এই পয়েন্ট তৈরির কাজ সেটা একদমই পুরোপুরি কমপ্লিট। এবং দেখতেই পাচ্ছেন যে লালগোলা যে মেন লাইন একদম নসিপুর থেকে আসা লাইনটা সেটা এখানে কানেক্ট হয়ে গেল। যে পয়েন্টের কাজ সেটা বাকি ছিল একদম। এর আগের দিন দেখছিলেন এখানে তলা থেকে পাথর হটিয়ে সিঙ্গেল স্লিপারগুলোকে বার করে নতুন নতুন বড় স্লিপারগুলো ভরা হচ্ছিল। তো সেগুলো দেখতেই পাচ্ছেন যে পুরো পয়েন্ট তৈরি হয়ে গেলো। পয়েন্টের যে মেশিন সেটা কিন্তু ফিটিংস চলছে একদম পুরোপুরি। আজ 27 তারিখের মধ্যে এখানে সব কাজ কমপ্লিট এবং পয়েন্টে কাজ করছে কিনা সেটাও চেকিং করে দেখে নেওয়া হবে। এদিকে গতকাল প্রথম একদম ইলেকট্রিক চার্জ করা হয় লাইনে। আর একদমই কুর্মিটলা রেলগেট থেকে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে লাইনে সব কিছু ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে কিছুটা লাইনের শর্ট আছে বলছিল, সেটা ঠিক করা হবে। এবং সিগন্যাল জ্বলে ওঠে, সিগন্যাল একদম জ্বালানো হয় একদম লাইনের ধারে ধারে। সমস্ত সিগন্যালগুলো ঠিক আছে কিনা কালকে একদম জেলে দেখা হয়। তো একদমই আজ 27 তারিখ এবং 28 তারিখ রাত অথবা দিনের মধ্যেই কিন্তু এই লাইন দিয়ে ইলেকট্রিক লোকোমেটিভ চলবে বলে খবর। আজ 27 তারিখ সেরকম সম্ভাবনা কম আছে, একদম 28 তারিখেই কিন্তু এদিক দিয়ে ইলেকট্রিক লোকোমেটিভ চলবে। এই হলো কুর্মিটলা রেলগেট। আগের দিন দেখেছেন যে কুর্মিটলা রেলগেটে এখানে পিচ ঢালা হয়নি, সেই রেলগেটের এখানে দেখতে পাচ্ছেন পিচ ঢেলেও একদম রেডি। এবং রেলগেট দেখতেই পাচ্ছেন যে একদম রং টং করে সাইডে সব সাদা কালো রং দিয়ে একদম রেডি করা হলো। এবং রেলগেট একদম লাইনটা ইলেকট্রিক লাইন সিস্টেম যে রেলগেট, সেই রেলগেট কিন্তু এখানে বসে গেল একদম দেখতে পাচ্ছেন রেডি। এদিকে নসিপুর রেল ব্রিজের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, পুরো ব্রিজে লাইটিং বসেছে, বিভিন্ন কালারের লাইটিং। আর সেই ব্রিজের লাইটিং এখন থেকেই জ্বলবে একদম। সিআরএস এর পর থেকে 29 তারিখ পর্যন্ত থাকবে। 29 তারিখের যে রাত, সে রাতেও তো জ্বলবে। তারপরে কিন্তু সিআরএস এর পরে এই লাইটিং খুলে নেওয়া হবে। পুরো ব্রিজেই কিন্তু এই লাইটিং করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে ব্রিজে যে গার্ডরেলগুলো সেগুলোতে শুধুমাত্র লাল রং করা হয়েছিল, তো এবার একদম কালো রঙও করে দেওয়া হয়ে গেল। সেটা কিন্তু গতকালই হয়ে গেছে। গতকাল থেকে ব্রিজের নাম্বারিং করা অর্থাৎ স্লিপারগুলো নাম্বারিং করাও চলছে। এবং ব্রিজে যে লাইটিং ফিটিংস করা হয়েছে সেই লাইটিংয়ে রাত্রের দিকেও যেসব টুকটাক কাজ বাকি ছিল, এই যে নাম্বারিং করা এইসব কাজগুলো কিন্তু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদম ব্রিজে সেই লাইটিংয়ের যে ফিটিংস সেটা চলছে। এবং গতকাল রাত থেকে ব্রিজে লাইটিং জ্বালানো হয়েছে। এবং একদম আজিমগঞ্জ সাইডের যে কাঠের স্লিপারটা, সেই স্লিপারটাও কিন্তু এখানে ভরে দেওয়া হয়েছে গতকালই। আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ স্টেশন লাইনের ধারে এরকম ধরনের ছোট ছোট প্যান্ডেল বানানো হয়েছে রেলের আধিকারিকদের জন্য। সেখানে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে, এটা সিআরএস ইন্সপেকশনের জন্য। তো একদমই সব কিছু কমপ্লিট। সামনে 29 তারিখ সিআরএস এর পালা। একদমই থাকছি সঙ্গে সব কিছু আপডেট নিয়ে। বেঙ্গল টপ ব্লগ ফলো করুন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন।